জয় পতাকা। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদানে গৌর কথা ধামোদর নগর গ্রাম তারিণে। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত শুদ্ধ কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমি আমার প্রণতি জ্ঞাপন করছি। কৃপাপূর্বক আমার প্রণাম আপনারা গ্রহণ করুন এবং আমার উপর আপনাদের কৃপা বাড়ি বর্ষণ করুন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। প্রভুজি আমাকে শুনতে পাচ্ছেন তো না? শোনা যাচ্ছে। আচ্ছা। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতাপতায় নমঃ। বন্দে রামহৃদম ভোজ প্রকাশম জনকা আত্মজম সত্রিবর্গ পরমানন্দদায়িনী ব্রহ্মস্বরূপিণী। রামচন্দ্রের প্রণাম মন্ত্র। রামায় রামচন্দ্রায়, রামায় শব্দের অর্থ হচ্ছে আনন্দ প্রদানকারী। রামচন্দ্র অর্থাৎ হে আনন্দ প্রদানকারী রামচন্দ্র। রামভদ্রায়, ভদ্রলোক শব্দের অর্থ আমরা জানি। রামচন্দ্র যিনি ভদ্রলোক, তিনি প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সমস্ত মানুষের অনুকরণীয় একজন আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন, যাকে মর্যাদা পুরুষ বলা হয়। অতএব রাম ভদ্রায় মানে মর্যাদা পুরুষ রাম। বেদস্বামী তাকে হে রঘুনাথায়, রঘুনাথ বংশীয়, নাথায় মানে রঘুনাথ বংশের নাথ, তার মানে রঘুপতি। সীতায় পতয়ে নমঃ, সীতা যিনি লক্ষ্মী দেবী স্বয়ং, তার প্রতি সেই রামচন্দ্রকে আমি আমার প্রণতি নিবেদন করি। এখানেই রামচন্দ্রের পরিচয় আমরা পাচ্ছি। তিনি সমস্ত আনন্দদায়ক, তিনি সমস্ত মানুষদের, সমস্ত জীবের আদর্শ একজন ব্যক্তিত্ব সম্পন্ন, যিনি রঘুনাথ বংশের ত্রাতা, পতি এবং লক্ষ্মী দেবীর পতি। তাকে আমি প্রণতি জ্ঞাপন করছি। এখন সীতা দেবীর প্রণাম মন্ত্র পরে বললাম যে বন্দে রাম হৃদয়ম ভোজ, অর্থাৎ সীতা দেবী রামচন্দ্রের হৃদয় বিলাসিনী। প্রকাশম জনকাত্মজাম, প্রকাশিত হয়েছেন কোথায় থেকে? জনক রাজার হৃদয় থেকে। সত্রিবর্গ, নিজস্ব ত্রিবর্গ, অর্থাৎ সীতা দেবী ত্রিবর্গ ধারণকারী। পরমানন্দদায়িনী, যিনি শুধু ত্রিবর্গ ধারণ করেন না, যিনি পরম আনন্দ প্রদান করেন। এবং ব্রহ্মস্বরূপিণী, যিনি ব্রহ্মস্বরূপিণী স্বরূপ। অর্থাৎ আমি রামচন্দ্রের হৃদয় বিলাসিনী, জনক রাজা হৃদয় থেকে প্রকাশিত ত্রিবর্গধারিণী এবং পরমানন্দ প্রদানকারী সীতা দেবীকে আমি আমার প্রণতি নিবেদন করি। এখানেই আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে রামচন্দ্র ভদ্রায়,
রামচন্দ্রকে অনুসরণ করতে গেলে প্রথমে আমার যদি বলি, তাহলে ভদ্রায়ু, তিনি ভদ্রলোক। আমরা ভক্ত যারা আছি তারা কি প্রথম ভদ্রলোক হব, না আসলে ভক্ত হব? অতএব রামচন্দ্র পরমেশ্বর ভগবান, যিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, আমরা সকলে যেন আজকের এই দিনে চৈত্র মাসের শুক্লপক্ষের রাম নবমী তিথিতে তিনি কৌশল্যার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। যদিও আর দুইজন মাতা রয়েছেন, কৈকেয়ী এবং সুমিত্রা। তবে তারা আবির্ভাব তিথিতে আমরা দেখি যে তার পূর্বে একজন তাদের বোন ছিলেন, অর্থাৎ রামচন্দ্র বা চারজন ভ্রাতা ছিলেন, তার মধ্যে একজন বোন ছিলেন যার নাম হয়তো আমরা অনেকেই জানি না, বা তার আবির্ভাব অবস্থা আমরা কিছু জানি না। তিনি হচ্ছেন শান্তা, যিনি কৈশলার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তবে সেই শান্তা যখন আবির্ভূত হয়, যেহেতু রাজা দশরথের মুখ্য উদ্দেশ্য ছিল যে রাজ্য এবং জনগণ যিনি পরিচালনা করবেন তেমন একজন পুত্র সন্তান, তাই শান্তা যখন আবির্ভূত হলেন তখন তিনি তার মুখ দর্শন করেননি। তাই কৌশল্যা দেবী তার বোন বর্ষিণী, মানে বর্ষিণী ছিল, এবং যার স্বামী ছিল অঙ্গরাজার, অঙ্গরাজ্যের রাজা, মানে অঙ্গরাজ, তার নাম ছিল হলো রোমপদ। তার কাছে তিনি দত্তক দেন এবং পরবর্তীতে সেই শান্তা একজন বিশিষ্ট, কি বলবো, বেদ শাস্ত্র অত্যন্ত পারদর্শী হয়েছিলেন। যা বলছিলাম সেটা এই যে কন্যা সন্তান আবির্ভূত হবার পরে রাজা দশরথ কেন তার মুখী দর্শন করেননি, যার কোনো সন্তানই নেই তিনি? কারণ চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, অর্থাৎ এই চারটি বর্ণ যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য রামচন্দ্র পরমেশ্বর ভগবানের যুগাবতার, কিন্তু তার আগের অবতার বা দশাবতারের ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম। সমস্ত এই কি বলা রাজারা, বিশেষ করে ক্ষত্রিয়রা যখন অত্যাচারে হয়ে যায় তখন পৃথিবীর ভূভার হয়ে দাঁড়ায় সেই ক্ষত্রিয়রা। তাই তাদের হাত থেকে পৃথিবীর ভূভার লাঘব করার জন্য ক্ষত্রিয় মুক্ত করেছিলেন 21 বার, যার কারণে ক্ষত্রিয় অর্থাৎ চারটি বর্ণ সংরক্ষণ করা নিতান্ত প্রয়োজন ছিল। যেহেতু রাজা দশরথ ছিলেন ক্ষত্রিয় এবং ধর্মপরায়ণ, তাই তিনি সেই কন্যা সন্তান গ্রহণ করার মাধ্যমে সেই চতুর্বর্ণ সংরক্ষণ করা সম্ভব নয় বলে তাকে সন্তান হিসেবে গ্রহণ করেননি। এই কারণে আমরা কেউ ভাবি না যে কন্যা সন্তান মানেই হচ্ছে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করার কিছু। মূলত হচ্ছে ভগবান যে চতুর্বর্ণ রক্ষার জন্য ভগবান আবির্ভূত হবেন, তার প্রথম পদক্ষেপ এটা। তাই সেই চতুর্বর্ণ রক্ষা করার জন্যই পরমেশ্বর ভগবান এই রাম রূপে আবির্ভূত হন। এখনো প্রশ্ন আছে, পরশুরাম তিনিও পরমেশ্বর ভগবান অবতার এবং রামও ভগবানের অবতার, তাহলে পরশুরাম যেখানে চতুর্বর্গ, না সরি, কি বলে চতুর্বর্ণ নিধনের জন্য 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিল পৃথিবীকে, সেখানে রাম কেন আবার আসার প্রয়োজন হলো? এখানে আমরা দেখি রামচন্দ্র হচ্ছেন সংস অবতার, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, যুগাবতার। আর পরশুরাম হচ্ছেন তার শক্তাবেশ অবতার। কাজে ভগবান তার শক্তাবেশ অবতার থেকে শক্তিটা নিজে হরণ করে নিয়ে আবার সেই ক্ষত্রিয়টা প্রতিষ্ঠিত করেছেন। তাই আমরা দেখতে পারি যে বাল্মীকি মুনি
যেখানে বলেছেন অযোধ্যা কাণ্ডের 17 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলেছেন, সর্বেষু সহি ধর্মাত্মা বড়নাম কুরুতে দয়াম চতুর্বর্ণ হি বয়স্থানম তেনুতে তম অনুব্রতা। অর্থাৎ বলা হচ্ছে ধর্মাত্মা রাম বয়ক্রম অনুসারে ব্রাহ্মণ আদি চাতুর্বর্ণের সকলের প্রতি যথাযথ অনুগ্রহ প্রদর্শন করতেন, আর সেজন্যই তারা সকলেই তার অনুগত ছিলেন। তাহলে পরশুরাম যেহেতু ক্ষত্রিয় নিধনের যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন, তাই রামচন্দ্র সেই চতুর্বর্ণ প্রতিষ্ঠা করার জন্য এখানে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ আমাদের সামাজিক ব্যবস্থায়, আমাদের দৈনন্দিন জীবনে এই 4টি বর্ণ এবং আশ্রম এতটাই গুরুত্বপূর্ণ যে পরমেশ্বর ভগবান স্বয়ং অবতরণ করে সেটা প্রতিষ্ঠা করেন। যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি এই 4টি বর্ণ আশ্রম সৃষ্টি করেছি। এখন এই যে রাম ভদ্রায়, তিনি ভদ্রায় কেন হলেন? তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হচ্ছি, তাহলে কেন ভদ্র কথাটা এখানে রামচন্দ্রের ক্ষেত্রে প্রয়োগ করা হলো? অতএব ভদ্রকে গুরুত্ব কেন দেওয়া হলো? প্রভুপাদকে একসময় বলা হয়েছিল যে আমরা যে জপ করছি, জপের সময় কেন আমাদের মনের একাগ্রতা প্রয়োজন। যেমন জপের অন্যতম যে গুণ থাকতে হয় সেটা মনের একাগ্রতা। মনের যদি একাগ্রতা না থাকে তাহলে কখনোই শুদ্ধ মনে, শুদ্ধ চিন্তায় এবং শুদ্ধ নাম জপ করা সম্ভব নয়। তাই প্রভুপাদ বলছিল ভক্ত এবং ভদ্রলোকের পার্থক্যটি কি। একজন ভদ্রলোক তিনি, যিনি তার সামনে উপস্থিত একজন ব্যক্তিকে যথাযথ সমাদর করেন। অর্থাৎ আমার গৃহে কেউ আসছেন, আমি তাকে এক জায়গায় বসিয়ে রেখে আমি তার দিকে নজর না দিয়েও অন্য দিকে যদি মনোনিবেশ করি তাহলে সেই লোকটি নিজে নিজে অপমান বোধ করবে। অতএব সেটা হচ্ছে অভদ্র লোকের আচরণ। এজন্য প্রথম আমাকে ভদ্র হতে হবে, অর্থাৎ যে ব্যক্তিটি আমার সম্মুখে বসে আছে তার আপ্যায়ন করতে হবে, তার সাথে সদ্ব্যবহার করতে হবে, তার প্রতি মনোনিবেশ করতে হবে। তাহলে সে ব্যক্তি সন্তুষ্ট হবে এবং নিজেও তৃপ্তি পাওয়া যাবে। এটা হচ্ছে একজন ভদ্রলোকের পরিচয়। আর ভক্তের ক্ষেত্রে কি, নাম এবং নামই অভিন্ন। আমরা যখন নাম জপ করি তখন অবশ্যই পরমেশ্বর ভগবান সেই নামের সাথে অবস্থান করছেন আমার সম্মুখে। কিন্তু ভগবানকে অপেক্ষা করে আমরা যখন সেই জপের সময় অন্য চিন্তা ধারণ করি তাহলে আমার জপ তো হচ্ছেই না, অর্থাৎ আমি ভক্ত তো হচ্ছি না, এমনকি একজন ভদ্র লোকও হচ্ছি না। অর্থাৎ আমাকে ভক্ত হতে হলে প্রথম শর্ত হচ্ছে আমাকে অবশ্যই একজন ভদ্রলোক হতে হবে। তাই ভদ্রলোকের প্রতীককে রামচন্দ্র। তাই আমাদের জপের ক্ষেত্রে এই ভদ্রতা অত্যন্ত প্রয়োজন। আর রঘুনাথায় রঘু বংশের পতি, অর্থাৎ আমরা যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারি তাহলে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত তার পূর্বতম এবং পরবর্তী বংশধরদের মুক্ত করে দিতে পারে, অর্থাৎ তাদের ত্রাণকর্তা হতে পারে। অতএব একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবার মাধ্যমে এই রঘুনাথায় নাথায় এই প্রয়োগটা আমরা করতে পারি। সীতয়া পতয়ে নমঃ। সীতা মানে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর পতি। লক্ষ্মী দেবী কে? লক্ষ্মী দেবী হচ্ছে এই জড়জগতের সমস্ত ঐশ্বর্যের অধিকারিণী। কাজেই সেই সমস্ত ঐশ্বর্যের অধিকারিণী হওয়া সত্ত্বেও তিনি কিভাবে রামচন্দ্রের সেবা করেছেন এবং সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে তিনি কিভাবে রামচন্দ্রের সেবা করার জন্য বনবাসিনী হয়েছেন এবং একই সাথে সেই যিনি সর্বকিছু মানে সমস্ত সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও পতি সেবার জন্য
তিনি বনবাস করেছেন, অর্থাৎ এমন একজন কি বলবো বৈরাগ্য ধারিণী, তার যিনি পতি, তাহলে তিনি যেমনি সমস্ত সম্পদের সমৃদ্ধ অধিকারী, বিশেষ করে পরমেশ্বর ভগবান অবতার যেহেতু আমাদের, তিনি সর্বসম্পদ এবং সর্ব ঐশ্বর্যের মালিক, সমস্ত কিছু পরমেশ্বর ভগবান মালিক। ওই হিসাবে তা সত্ত্বেও তিনি কোথায় গিয়েছেন? বৈরাগের মূর্ত প্রতীক সবকিছু ত্যাগ করে তিনি বনবাসে গমন করেছেন। তাই সেই কি বলা হয়, সেই রামচন্দ্রকে আমি আমার প্রণতি নিবেদন করছি। অর্থাৎ আমাদের জীবনে জড়জাগতিক ঐশ্বর্যের প্রতি কি বৈরাগ্যতা সৃষ্টি করতে হবে, সেটা এই প্রণাম মন্ত্রের ভিতর আমরা পাচ্ছি। এরপর আমরা সীতাদেবীর প্রণাম মন্ত্রে আমরা কি পাচ্ছি, যে যিনি রামচন্দ্রের হৃদয় বিলাসিনী, অর্থাৎ পরমেশ্বর ভগবানের হৃদয় বিলাসিনী লক্ষ্মী দেবী, তিনি জনক রাজা হৃদয় থেকে প্রকাশিত হয়েছেন এবং সত্রিবর্গ, সত্রিবর্গ কত বর্গ আছে আমরা জানি, চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ। অতএব এখানে ত্রিবর্গ, নিজস্ব তিনটি বর্গ, ধর্ম, কাম এবং মোক্ষ। এবং এর পরবর্তী বলা হলো যে পরমানন্দ দায়িনে, শুধু এই ত্রিবর্গের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি পরম আনন্দ প্রদান করেন। কারণটা কি? কারণ হচ্ছে তিনি রামচন্দ্রের অর্থাৎ আনন্দময়ের হৃদয়ে বিলাসিনী, তাই তিনি আমাদের পরম আনন্দ দান করতে পারেন। এবং একই সাথে তিনি ব্রহ্মস্বরূপিণী। ব্রহ্মস্বরূপিণী মানে কি? আমরা জানি পরমেশ্বর ভগবানের যে দেহ নিরোধ রশ্মিতে, তা হচ্ছে ব্রহ্ম। এই সেই ব্রহ্ম থেকে সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। অতএব এই ব্রহ্ম স্বরূপিণী লক্ষ্মী দেবী, যার মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, তাই ব্রহ্মস্বরূপিণী হচ্ছেন সীতা দেবী। তাই তাকে আমি আমার প্রণতি নিবেদন করি। এখন আমরা সকলেই মানে রামচন্দ্র সম্পর্কে স্বাভাবিক ধারণা রাখি, তাই তার জীবনে আলোচনা করা আদৌ সম্ভব নয়। কেবলমাত্র কয়েকটি বিষয় আমরা আলোচনা করব, যা থেকে আমরা আমাদের জীবনের দিক নির্দেশনাগুলো পালন করতে পারি। প্রথম হচ্ছে যে আমি দেখলাম তার প্রথম বোন ছিল শান্তা, তার পরবর্তীতে যজ্ঞ অনুষ্ঠান করা হয়, যে যজ্ঞ অনুষ্ঠানের নির্দেশনা দেন তাদের মানে যশ কি বলা হয়, তাদের এই রাজপুরোহিত বশিষ্ঠমণি। সেখান থেকে উত্থিত এক শ্বেত পুরুষ, যিনি অমৃত স্বরূপ পায়েস নিয়ে রাজার হাতে দেন, রাজা তখন তার 3 স্ত্রীকে বন্টন করে দেন। সেখান থেকে রামচন্দ্র, শত্রুঘ্ন, লক্ষণ এবং ভরতের আবির্ভাব। আমরা জানি যে রামচন্দ্র কৈকির, সরি, কৌশল্যা, ভরত হচ্ছে কৈকি এবং সুমিত্রার পুত্র হচ্ছে লক্ষণ এবং শত্রুঘ্ন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টি কি? শিক্ষণীয় বিষয় গৃহস্থদের জন্য সেটা হচ্ছে আমাদের অবশ্যই পুত্র সন্তান যখন আমরা প্রত্যাশা করব, তখনও অবশ্যই যজ্ঞ সম্পাদন করতে হবে। যজ্ঞ সম্পাদনের জন্য রাজ পুরোহিতের আজ্ঞা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের শাস্ত্রীয় বিধানসমূহ একজন বিদজ্ঞ পণ্ডিতের কাছ থেকে গ্রহণ করে শাস্ত্রীয় বিধান অনুযায়ী যজ্ঞ সম্পাদন করার মাধ্যমেই আমাদের পুত্র সন্তানাদি গ্রহণ করা উচিত। এছাড়া সেই পুত্র সন্তান
যথার্থ পুত্র সন্তান হিসাবে আমাদের এই কি বলা হয় একটা বংশের মুখ উজ্জ্বল করতে পারে না। আমরা প্রত্যেকটা মা বাবা চিন্তা করি যে আমাদের সন্তান যেন আমাদের মুখ উজ্জ্বল করে, আমাদের বংশের নক্ষত্র হিসাবে আমাদের বংশের ত্রাণ করতে হয়, প্রত্যেকটা মা বাবার প্রত্যাশা। কিন্তু আমরা কখনোই সেই সন্তানটা কিভাবে আমাদের প্রত্যাশা করা উচিত এবং তার জন্য আমাদের কি করণীয় সেই দিকটা আমরা কখনোই বিবেচনা করি না। তাই রামচন্দ্রের এই জীবনের প্রথম যে ধাপ, অর্থাৎ রাজা দশরথ পুত্র সন্তান লাভের জন্য যে যজ্ঞ প্রথাটা এখানে প্রচলন করেছেন আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের অনুসরণ করা উচিত। তাহলে আমরা সুসন্তান লাভ করতে পারবো। এখন বংশ পরিচয় আমরা দেখি যে সূর্য বংশ বা পরে ইক্ষ্বাকুকে, যেটা পরমশ ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান প্রদান করেছিলেন, সূর্যপুত্র বিভূষণকে দিয়েছেন, বিভূষণ ইক্ষ্বাকুকে দিয়েছিলেন, এবং তারই পরবর্তী বংশ হচ্ছে রঘু বংশ। অর্থাৎ এই সূর্য বংশেই হচ্ছে রঘু বংশ এবং রাম সেই বংশে আবির্ভূত হয়েছেন। এখন আমাদের প্রশ্ন আরেকটা চলে আসে, সেটি হচ্ছে যে রামচন্দ্র ত্রেতা যুগে, কৃষ্ণ আসলেন দাপর যুগে, তাহলে কি করে সেই রামচন্দ্রের পূর্বপুরুষ সূর্য বংশকে কৃষ্ণ গীতা জ্ঞান প্রদান করলেন? এখানে হচ্ছে কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ, অর্থাৎ সমস্ত কিছুর উৎস হচ্ছে কৃষ্ণ। রাম হচ্ছেন তার স্ব অংশ প্রকাশ, যিনি যুগাবতার হিসাবে প্রতি চতুর্যুগের ত্রেতাতে আবির্ভূত হন। অতএব কৃষ্ণ যেহেতু আদি পুরুষ, তাই রামেরও যে পূর্ব বংশ সূর্য বংশ, তাদের বংশধর বিভূষণকে গীতা জ্ঞান প্রদান করতে পারেন বা করেছেন। তাহলে এখান থেকে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার হলাম। সেটা হলো বংশগতভাবে কৃষ্ণ কিভাবে পরবর্তী দাপরে আসছে বলে আমরা দৃশ্যমান আমাদের কাছে, তথাপি তিনি কি করে তিনি রামের পূর্ববর্তী বংশধরদের গীতা জ্ঞান প্রদান করেছেন। আর তৃতীয় হচ্ছে যে রাম এবং সীতার প্রণাম মন্ত্র আমরা দেখেছি, রাম কেন এসেন, চতুর যুগের যে প্রবর্তন সেটা কিভাবে, আগে এসেছেন শক্তাবেশ অবতারে পরশুরাম, তিনি চতুর বর্ণের ক্ষত্রিয়কে নিধন করেছিলেন, কারণ তারা এই পৃথিবীর ভার হিসাবে সমস্ত জনগণকে নির্যাতন করতেন, তাই তাদের উৎখাত করার জন্য। একই সাথে সেই চতুর্বর্ণ প্রতিষ্ঠা করার জন্য তার প্রদত্ত শক্তি শক্তাবেশ অবতার পরশুরাম সেই শক্তিটা নিজে হরণ করে আবার চতুর্বর্ণ প্রতিষ্ঠা করার জন্যই রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। তিনি মর্যাদা পুরুষ। এখন এই যে মর্যাদা পুরুষ কেন, কারণ তার জীবনীকে আমি যদি তিনটি ভাগে বিভক্ত করি তাহলে দেখব যে অত্যন্ত দরিদ্র ও কঠিন পরিস্থিতিতে নির্বাসন গিয়েছেন, সেখানে নীতিগত প্রশ্ন থাকে। তিন হচ্ছে সেখানে নৈতিক দ্বিধা থাকে, মানে স্পষ্ট একটা ধারণা পাচ্ছি না। তাহলে এই ত্রিবিধ দৃষ্টিকোণ থেকে আমরা রামচন্দ্রের জীবনী সম্পর্কে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো একটু আলোচনা করার প্রয়াস করব। তিনি এই ত্রিবিধ বর্গটি প্রতিষ্ঠা করার জন্য একজন ব্যক্তির কর্তব্য কি সেটা সম্পাদন করে তিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। একজন ব্যক্তির অধিকার কি এবং সামাজিক দায়িত্ব
পালনের ক্ষেত্রে একজন ব্যক্তি কি করা উচিত, এই তিনটি বিষয়ে আবার তিনি দিক নির্দেশনা দিয়ে আমাদের একজন আদর্শ মানুষ হিসাবে, একজন আদর্শ সংসারী হিসাবে বা গৃহস্থী হিসাবে কিভাবে আমাদের জীবন যাপন করা হয় সেই শিক্ষাটি তিনি দিয়েছিলেন। এই জন্যই রামচন্দ্রন হচ্ছেন আদর্শ মানুষ। এখন আমি দেখি যে আসলে যখন তিনি রাজ্যে অভিষিক্ত হবেন, আমরা সকলেই জানি যে যখন রাজ্যে অভিষিক্ত হবেন তখন কইকেয়ী, যিনি একজন আদর্শ পত্নী, যার সেবায় মুগ্ধ হয়েছিলেন রাজা দশরথ, পতি পরায়ণতা কৈকেয়ীর মতো আর একজন মাকে আমরা দেখতে পাবো না। তথাপি কুপরামর্শে পড়ে তার মতিভ্রম হওয়ার কারণে তিনি তার বর দুটি প্রত্যাশা করেন। সেই বর প্রত্যাশার পরবর্তীতে রামচন্দ্র তার মায়ের উদ্দেশ্যে বলছেন, না অহম অর্থ পর দেবী লোকম অবস্তুম উৎসবে বিদ্ধি মাম ঋষিভি স্থূল্যম বিমলম ধর্মম আস্থিতম। অযোধ্যা কাণ্ড 19 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোক। এখানে বলছেন, হে দেবী, আমি ধনলিপ্সু হয়ে সংসারে বাস করতেও উৎসাহী নই। আপনি আমাকে বিশুদ্ধ ধর্মাশ্রয়ী ঋষিদের মতোই মনে করবেন। তো শিক্ষাটি কি দেখুন, যে কইকেয়ী দুটি বরের মাধ্যমে রামচন্দ্রকে তার রাজ্য অধিকার থেকে বঞ্চিত করে বনবাসে প্রেরণ করছেন, তার উদ্দেশ্যে রামচন্দ্র বলছেন যে হে দেবী, হে মাতৃদেবী, আমি ধনলিপ্সু হয়ে সংসারে বাস করতে উৎসাহী নই। আপনি আমাকে বিশুদ্ধ ধর্মাশ্রয়ী ঋষিদের মতোই মনে করবেন। তাহলে এখানে আমাদের শিক্ষাটা কি দিচ্ছেন রামচন্দ্র, যে স্বাভাবিক অর্থে আমাদের মনে হচ্ছে যে যিনি সমগ্র ত্রিভুবনের মালিক হতে যাচ্ছেন, কেননা ভগবান যখন এই ধরাধামে অবতরণ করেন তখন স্বর্গ মর্ত পাতাল সমস্ত লোকেরও অধিবাসীরাই তার পদতলে তারা সমন্বিত হয়। অতএব পরমেশ্বর ভগবান রামচন্দ্র যখন এই ত্রিভুবনের অধীশ্বর হবেন তখন তার মা কৈকেয়ী তাকে বনে প্রেরণ করেছেন, এবং সেক্ষেত্রে মাকে কিভাবে তিনি সম্মান প্রদর্শন করে সেই বনবাসকে তার একমাত্র আশ্রয় হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ ত্রিভুবনে অধীশ্বর হওয়া সত্ত্বেও তৎক্ষণাৎ বৈরাগ্যতা প্রকাশ করছে। আমরা এই যে অহংকার করি, সেই অহংকার কি? ঐশ্বর্যের, ধনমত্তের। যে অহংকারের কারণে আমি না পারছি একজন আদর্শ মানুষ হতে, না পারছি আমি একজন ভদ্রলোক হতে, আর শুদ্ধ ভক্ত তো আমরা মাথায় চিন্তাই করতে পারি না। কারণ বৈরাগ্য না আসলে কখনো ভক্ত হওয়া যায় না। আমরা নিজেদের আভিজাত্যে, ঐশ্বর্যে, সম্পদে এতটাই দাম্ভিকতা পূর্ণ যে আমাদের পক্ষে কখনোই সেই অহমিকা বর্জন করা সম্ভব নয়। কিসের অহমিকা? আমাদের জন্ম দিয়েছে অন্য কেউ, আমাদের আহার দিয়েছে অন্য কেউ, যে শিক্ষার জন্য আমরা দাম্ভিক সেই শিক্ষাও দিয়েছে অন্য কেউ। এই
পৃথিবীতে চলতে শিখেছি, তাও অন্য কারে সহায়তায়। আমরা যে ধন ঐশ্বর্য আহরণ করছি সেটাও অন্য কারো সহযোগিতার কারণে। আমি চাকরি করলে অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো মালিকের অধীনে চাকরি করছি, কিংবা আমি যদি সরকারি কোনো প্রতিষ্ঠান করি, সেটাও সরকারের, জনগণের দাসত্ব করে অর্থ উপার্জন করছি। সেটা আমার নিজের কিছু নয়। আমি যে গৃহ তৈরি করছি সেটাও অন্যের মাধ্যমেই। আমি যে প্রাসাদ তৈরি করছি সেটা অন্য কেউ করে দিচ্ছে। যেখানে সমস্ত, আমি যে সর্বশেষ এই দেহ ত্যাগ করব, সেই দেহটা যেও বহন করে নেবে আমার অগ্নিদাহ করার জন্য, সেও অন্য কেউ। যেখানে আমি কিছুই নই, অথচ আমি দম্ভ করছি কাঠ। তাই এখানে আমরা শিক্ষা পাচ্ছি যে ত্রিভুবনের অধীশ্বর তিনি তৎক্ষণাৎ বৈরাগ্য গ্রহণ করে তিনি বনবাস গ্রহণ করেছিলেন। অর্থাৎ এই যে হত দরিদ্রতা এবং কঠিন পরিস্থিতিতে তিনি নির্বাসনে গিয়েছেন, এটার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে যে এই ধন ঐশ্বর্য আমাদের প্রকৃত সম্পদ হতে পারে না। এখানে ধর্মীয়, এবং যে কথা এখানে বললাম মন্ত্রীটিতে, সেটা হচ্ছে যে ধর্মাশ্রয়ী ঋষি মতই আমাকে মনে করবেন। অর্থাৎ ধর্ম আমাদের যেভাবে আমাদের জীবন অতিবাহিত করার নির্দেশনা দিয়েছে, ঠিক সেভাবে আমাদের জীবন অতিবাহিত করাটাই প্রকৃতপক্ষে একজন মানুষের ধর্ম এবং কর্তব্য। তাহলেই তিনি প্রকৃতপক্ষে সুখী হতে পারেন। নীতিগত প্রশ্ন আছে এখানে। নীতি, এক নীতি হচ্ছে আমাদের জড়জাগতিক নীতি, আর দ্বিতীয় হচ্ছে আমাদের পারমার্থিক নীতি। রামচন্দ্র যে বনবাসে গিয়েছেন, এক্ষেত্রে কৈকেয়ীর নীতিটা কি গ্রহণযোগ্য? কৈকেয়ী কি নীতিগত ভাবে তার অবস্থানে সঠিক ছিলেন, স্থির ছিলেন? এবং রামচন্দ্র যদি পরমশ ভগবান হয়ে থাকেন, তাহলে কৈকেয়ী যদি নীতি বিরোধী কাজ করেন, তাহলে সেটাকে মেনে নিলে কি করে তিনি নীতিগত ভাবে সঠিক? এই প্রশ্নগুলো আমাদের আসেন, এবং সেই শিক্ষাটাও তিনি তার জীবন দিয়ে আমাদের পরিচালনা করেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি নিজে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। সেক্ষেত্রে তিনি ভাতৃপ্রেম, পিতৃপ্রেম, বিশেষ করে মাতা পিতার প্রতি যে সন্তানের কর্তব্যবোধ, একজন সন্তান কিভাবে তার পিতার প্রতি তার ঋণ পরিশোধ করবেন, সেই শিক্ষা আমাদের পারমার্থিক শাস্ত্রীয় নীতি। জড়জাগতিক নীতিগুলো নির্ভর করে জড়জাগতিক অর্থভিত্তিক, জড়জাগতিক চেতনা ভিত্তিক, বিশেষ করে জড়জাগতিক স্বার্থ উপর নির্ভর করে, তাই স্বার্থ ভিত্তিক নীতি। আর পরমেশ্বর ভগবান এই স্বার্থ ভিত্তিক নীতির ঊর্ধ্বে উঠেই পারমার্থিক নীতিকে প্রতিষ্ঠা করেন। আর সেই পারমার্থিক নীতির ক্ষেত্রে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতুরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অতএব পিতা দশরথ যে প্রতিজ্ঞাটি করেছিলেন, সেই প্রতিজ্ঞা রক্ষা করা রামচন্দ্রের কর্তব্য, এবং সেটা যদি না করেন তাহলে পিতার প্রতিজ্ঞা রক্ষা হয় না। আর পিতার প্রতিজ্ঞা রক্ষা না হলে পুত্রের যে দায়িত্ব পিতার প্রতি, সেটা সম্পাদিত হয় না। অর্থাৎ পিতৃ ঋণ শোধের জন্য অবশ্যই পুত্রকে তার পিতার প্রতি দায়িত্ব কর্তব্য পরায়ণ হতে হবে, দায়িত্ব সম্পাদন করতে হবে। তা না হলে কখনোই শাস্ত্র নীতি অনুযায়ী তিনি যথার্থ পন্থা অবলম্বন করছেন না। আর সেই শিক্ষাটি প্রদান করেছেন রামচন্দ্র।
এখন নৈতিক দ্বিধা, আমাদের কিছু সন্দেহ থাকে যে তাহলে নৈতিক দ্বিধাগুলো কি, নীতিগত দ্বিধা আমাদের সিদ্ধান্তের সমস্যা হয়, আমরা দ্বিধাগ্রস্ত হই যে আসলে পরমেশ্বর ভগবান হয়ে যে কাজটি করছেন সেটা কি ঠিক, বা এটা কি মানে অন্য কিছু হলে কি ঠিক হতো না। আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ভাবে দ্বিধাগ্রস্ত হই। যেমন আমরা আগে দেখি যে সীতা, আমরা প্রণব মন্ত্র দেখেছি, তিনি পরমেশ্বর ভগবান রামচন্দ্রের হৃদয় বিলাসিনী, যিনি পরমানন্দদায়িনী এবং ত্রিবর্গ ধারণ করেন এবং তিনি ব্রহ্মস্বরূপিণী। তো তিনি যখন রাবণ কর্তৃক অপহৃত হলেন, রাম ভগবান স্বয়ং তিনি কি সবকিছু দর্শন করেননি? যে সীতা রাবণের প্রতি অনুরক্ত ছিলেন কি ছিলেন না, দর্শন করেছেন। তারপরেও তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এর মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন যে আমাদের ব্যক্তিগত সম্পর্ক নয়, আমাদের সমাজের প্রতি প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে, সামাজিক দায়বদ্ধতা রয়েছে। অতএব সেই সামাজিক দায়বদ্ধতার কারণে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যে সিদ্ধান্তটা সর্বসাধারণের শিক্ষার জন্য একটি সাক্ষ্য হয়ে থাকবে, প্রমাণ দলিল হিসেবে থাকবে। তাই রামচন্দ্র অগ্নি পরীক্ষা গ্রহণ করার মাধ্যমে সীতা এ গ্রহণ করেছিলেন। যদিও যদিও পরবর্তী বিষয়টি, যে বিষয় আমরা দেখতে পারি যে সীতা দেবী ভূমির কাছে, পৃথিবীর কাছে আশ্রয় গ্রহণ প্রার্থনা করেন এবং পৃথিবী তাকে আশ্রয় প্রদান করেন, এটি বাল্মীকি মুনির রামায়ণে নেই। তথাপি সেখানে আমরা এই বিষয়টি দেখতে পারি। তো সেক্ষেত্রে একটু আলোকপাত করি যে তাহলে রামচন্দ্র কেন অগ্নি পরীক্ষা করার পরেও তাকে আবার বনবাসে পাঠালেন, ত্যাগ করলেন। কারণ যিনি অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তখন তিনি পরিপূর্ণভাবে বিশুদ্ধ, এবং সেটাও সমস্ত প্রজাদের মতামত অনুযায়ী সমাজের প্রতি একজন সমাজপতির দায়িত্ব, প্রজাদের প্রতি একজন রাজার বিশ্বস্ততা স্থাপন এবং তাদের মতামতের গুরুত্ব প্রদান, এ সমস্ত কিছুর উপরই প্রতিষ্ঠিত ছিল অগ্নি পরীক্ষা। তারপরেও কেন তিনি এই কাজটি করলেন? কাজে এই যে দ্বিধা, নৈতিকতার দ্বিধা আমাদের বারবার আক্রমণ করে, যে ক্ষেত্রে ওই আগের একই কথা, যে নীতিগত প্রশ্নগুলোর মতোই, যে কেমন একজন পুরুষ যিনি পরিচয় হচ্ছে কি, তিনি হচ্ছেন ঋষিদের মতো ধর্মাশ্রয়ী, বিশুদ্ধ ধর্মাশ্রয়ী, শুধু ধর্মাশ্রয়, বিশুদ্ধ ধর্মাশ্রয়ী ঋষি। বিশুদ্ধ ধর্মাশ্রয়ী মানে যেখানে কোনো মল থাকবে না, কোনো দোষ যখন কেউ দর্শন করতে না পারে। রামের হৃদয়ে বিলাসিনী এবং তার অংশ প্রকাশ লক্ষ্মী দেবী সীতা, সমস্ত প্রজাদের পালন কর্তা হিসাবে। এখানে সমস্ত প্রজা, কিছু ধর্মপরায়ণ আছে, কিছু অধার্মিক আছে, মিত্র শত্রু, এবং বিশেষ করে যারা তার শত্রু পক্ষ ছিল তাদেরও অনেক সদস্য রয়েছে বা প্রজারা রয়েছে। তারা কখনোই
প্রত্যাশা করেনি যে সীতা দেবী তার সাথে থাক। অতএব একজন রাজা হিসেবে সমস্ত প্রজাদের পালন করা, সমস্ত প্রজাদের মনোবাঞ্ছা পূর্ণ করার ক্ষেত্রে নিজের হৃদয় বিলাসিনীকে, নিজের শক্তিকেও তিনি বর্জন করেছেন। অর্থাৎ একজন রাজা হিসাবে, একজন যথার্থ ক্ষত্রিয় হিসাবে তার কর্তব্য কি, একটি শাস্ত্রের বিধান কি, তা প্রতিষ্ঠা করার জন্য তিনি এই কর্মটি সম্পাদন করেছিলেন। যেমন পরীক্ষিত মহারাজ যখন ধর্মকে আক্রমণ করেছিল কলি, তখন সেই কলিকে আক্রমণ করার জন্য বা হত্যা করার জন্য উদ্যত হলেন, কিন্তু ধর্মস্বরূপ বৃষ পরীক্ষিত মহারাজকে প্রার্থনা করলেন, হে মহারাজ, আপনি সাজা দেবার আগে বিচার করুন, প্রকৃত দোষীকে সাজা প্রদান করুন। তখন সেই কলি, যে কলি সমস্ত সত্যকে হরণ করে, সমস্ত দোষের আকর, যেহেতু তিনি তার প্রজা, তাই কলির প্রার্থনায় পরীক্ষিত মহারাজ তাকে আশ্রয় দিয়েছেন 5টি স্থানে। যে পঞ্চম স্থানে তিনি আশ্রয় দিয়েছেন, সেই পঞ্চম স্থানে অধিষ্ঠিত হয়েই পরীক্ষিত মহারাজের বুদ্ধিকে বিভ্রান্ত করেছিলেন এবং তার কারণে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিলেন। কিন্তু তথাপি ক্ষত্রিয়ের ধর্মটি কি? ক্ষত্রিয়ের ধর্ম যত দুষ্ট লোকই হোক, যেহেতু তার প্রজা, তাকে আশ্রয় দেওয়াই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তদ্রুপ এখানে রামচন্দ্র সমস্ত প্রজাদের সন্তুষ্টি বিধানের জন্যই নিজের হৃদয় বিলাসিনী, নিজের শক্তিকেও ত্যাগ করেছিলেন। এটা একজন যথার্থ রাজা কিংবা একজন যথার্থ ক্ষত্রিয়ের ধর্ম হওয়া উচিত, সেই শিক্ষাটি দিয়েছেন। একজন ব্যক্তির কর্তব্য কি, সেটা আমরা এই রামচন্দ্রের জীবনে থেকে পাচ্ছি। তারা কিংবা যেমনি ছিলেন ন্যায়পরায়ণ, তিনি সত্যবাদী এবং শাস্ত্র বিধি অনুসরণ করে সমস্ত জীবকে শিক্ষা দিয়েছেন। তাই তার জীবনে থেকে আমাদের শিক্ষণীয় কি? আমাদের হতে হবে ন্যায়পরায়ণ, হতে হবে সত্যবাদী, হতে হবে শাস্ত্রীয় অনুসরণকারী, অর্থাৎ শাস্ত্রের বিধান অনুযায়ী আমাদের জীবন নির্বাহ করতে হবে। যদি সেটা না করি, তাহলে স্বাভাবিক অর্থে আমরা একজন আদর্শ ব্যক্তি হতে পারবো না, কিংবা আমরা কর্তব্য পরায়ণ ব্যক্তি হতে পারবো না। এরপর হতে অধিকার। একজন ব্যক্তির অধিকারকে আমরা অধিকার বলতে কেবলমাত্র বুঝি যে আমার অধিকারটা প্রতিষ্ঠা করা। আমরা কখনোই বুঝি না যে অধিকার বলতে শুধু আমার অধিকার নয়, অন্যের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমার প্রতিষ্ঠা করা। অর্থাৎ স্বাধীনতা মানে হচ্ছে নিজের বাক স্বাধীনতা, নিজের কর্মের স্বাধীনতা, যেটাকে বলা হয় স্বেচ্ছাচারিতা। এটাকে আমরা বুঝি না। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা মানে অন্যের অধিকার সুরক্ষিত রেখে নিজের অধিকার প্রতিষ্ঠা করা। অতএব এখানে অধিকারটা কি, অন্যের অধিকার সুরক্ষিত রেখে নিজের অধিকার প্রতিষ্ঠা করা, এটা যে প্রকৃত অধিকার, এটা রামচন্দ্র তার জীবনে এটা প্রতিষ্ঠা করে গিয়েছেন। অন্যের অধিকার কি? যদি তো ভরত বা অন্য ভ্রাতাদের অধিকার রাজ্যের উপরে ছিল, সে হিসাবে তিনি রাজ্য ত্যাগ করেছেন। সবচেয়ে বড় অধিকার ছিল তার পিতৃদেবের শুশ্রূষা করার জন্য, সেবা করার জন্য তার মা কৈকেয়ীর অধিকার। স্ত্রী হিসাবে
স্বামী পরানো তার, বর প্রাপ্তি ছিল কৈকেয়ীর অধিকার, এবং সেই অধিকার প্রত্যাবর্তন করার জন্য তিনি রাজ্য পরিত্যাগ করেছিলেন। আমরা মনে করি যে অন্যের অধিকার প্রতিষ্ঠা করলে কখনো নিজের অধিকার প্রতিষ্ঠা করা যায় না, এটা আমাদের সাধারণ ধারণা। কিন্তু দেখুন, যখন কৈকেয়ীর অধিকার প্রতিষ্ঠা করে তিনি বনে গিয়েছিলেন, বনবাস গ্রহণ করেছিলেন, ভরত আসছেন। ভরত এসে তার মার এহেন কর্মের প্রতি দুঃখ প্রকাশ করেছেন এবং তার ভ্রাতৃস্বরূপ রামচন্দ্রের পাদুকা নিয়ে রাজ্য পরিচালনা করেছেন। ভ্রাতৃত্ব বন্ধনে শত্রুঘ্ন তার দাদার প্রতি আজীবন কৃতজ্ঞ ছিলেন, এবং লক্ষণের তো তুলনাই হয় না, আমরা দেখেছি। অতএব পরবর্তীতে যখন তিনি আবার প্রতিষ্ঠা হয়েছেন, যখন রামচন্দ্র বনবাসে তখন তো ছিলই, কিন্তু পরবর্তীতে নিজের অধিকার পরিপূর্ণভাবে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং তিনি রাজা হয়েছেন। এবং তার রাজ্যে এতটাই শান্তি সমৃদ্ধি ছিল যে আমরা কথায় কথা বলি রামরাজ্য। অতএব আমাদের শিক্ষণীয় বিষয়টি কি হচ্ছে? অধিকার মানে নিজের অধিকারের কথা চিন্তা নাও, অন্যের অধিকার প্রতি সুবিচার করে বা অন্যের অধিকারের প্রতি আমাদের মূল্যায়ন করার মাধ্যমেই নিজের অধিকার প্রতিষ্ঠা করা যায়। আমি সমাজে যদি অন্যকে সম্মান প্রদর্শন করি, নিজে অসম্মানিত হই, অর্থাৎ অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। আমি যদি নিজে অমান্য হয়েও অন্যের প্রতি মান প্রদর্শন করি, তাহলে সকলেই আমাকে সম্মান করবে। এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত, এটা পরীক্ষিত। যার কারণে প্রভুপাদকে আমরা দেখি, প্রভুপাদের জীবনের লক্ষ্য হতে পারত বৃন্দাবন বাস করে 70 বছর বয়সে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত থেকে তিনি ভগবত প্রত্যাবর্তন করবেন, কিন্তু না, তিনি চেয়েছেন আমাদের মতো অধঃপতিত জীবদের উদ্ধারের জন্য নিজেকে উৎসর্গ করতেন। তাই তিনি শুষ্ক মরুদ্যানে গিয়েছেন, যেখানে কৃষ্ণকে, যেখানে ভক্তি কি, বিশেষ করে একজন সন্ন্যাসী কি, একজন সনাতনী পোশাক কি, সে ধরনের বিন্দুমাত্র ধারণা ছিল না। সেই শুষ্ক মরুদ্যানে তিনি পুষ্প ফুটিয়েছেন, যথার্থ উদ্যান তৈরি করে। এই যে অন্যের অধিকার প্রদান করেছেন, অন্যকে সম্মান প্রদর্শন করেছেন, আর সমগ্র পৃথিবীতে তিনি পূজিত, সম্মানিত। তাই অধিকার বলতে শুধু নিজের অধিকার নয়, অন্যের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে নিজের অধিকার আপনি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী হচ্ছে সামাজিক দায়িত্ব। তাহলে সামাজিক দায়িত্ব কথা আমরা কি বলতে পারি? যে সামাজিক দায়িত্ব বোধের কারণেই তিনি তার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সম্পদ সমৃদ্ধি পরিত্যাগ করে তিনি গিয়েছিলেন। একই সাথে যখন তিনি রাজ্য অধিষ্ঠিত হলেন, তখন তিনি তার সমাজের দায়বদ্ধতার কারণেই তিনি তার হৃদয় বিলাসিনীকে পরিত্যাগ করেছিলেন। এখন যখন তিনি তার স্ত্রীর প্রতি কর্তব্য পরায়ণ, স্ত্রীর প্রতি কর্তব্য পরায়ণ কথা বলি এটা, যে কখনোই কোনো স্বামী প্রত্যাশা করে না যে তিনি যে কষ্ট করবেন সেই কষ্টটা স্ত্রী পাক। তাই যখন তিনি বনবাসে যাচ্ছেন, তখন সীতা কোনো ক্রমেই রামচন্দ্রকে ত্যাগ করছেন না। তখন রামচন্দ্র সীতার উদ্দেশ্যে বলছেন যে যত্র ত্রয়ম ত্রয়োলোকা পবিত্রম তদ সমম ভুবি
ন অন্নদস্তি শুভ অঙ্গে তেরম এইদম অভিরাধ্যতে। এটা অযোধ্যা কাণ্ড 30 নম্বর অধ্যায় 34 এবং 36 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে যে আমি পবিত্র নয়নে, যেখানে পিতা মাতা এবং গুরু তিনজন পূজিত হন, সেখানে পবিত্র লোকোত্তর দেবলোক, পিতৃলোক এবং মনুষ্যলোক বিরাজ করে। এর চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই। সেই জন্য পিতৃ আজ্ঞা পালন রূপ আমার এই আরাধনা। তিনি সীতাকে রেখে যাবার জন্য তিনি সীতার উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন। স্বর্গধরম বা ধান্যম বা বিদ্যা পুত্রা সুখা নিচ গুরু বৃত্তানুরোধেন ন কিঞ্চিত ওপি দুর্লভম। গুরুজনের নির্দেশনা অনুসরণে স্বর্গ এবং ঐশ্বর্য, ধান্য এবং বিদ্যা, পুত্র বা সুখ কোনো কিছুই দুর্লভ নয়। তাহলে কি দাঁড়ালো? যে পিতা মাতার সেবা যে মুখ্যম, এই যে পিতা মাতার আদেশ পালন করা যায় প্রত্যেকটা পুত্রের কর্তব্য, সেই নির্দেশনা সীতা রানীর কাছে উপস্থাপন করে তিনি সীতা রানীকে প্রাসাদে রেখে বনবাসে যাবার জন্য মন স্থির করছেন। অর্থাৎ পিতৃ ঋণ পরিশোধ করা, পিতৃপরায়ণতা যে পুত্রের একমাত্র ধর্ম, সেটা প্রতিষ্ঠা করেছেন। এভাবে রামচন্দ্রের জীবনী আসলে আলোচনা করতে বিশাল, আমার তো অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তাই আমি ওভারঅল একবার সারাংশ যদি টানি, তাহলে আমরা দেখব যে রামচন্দ্রের মূল লক্ষ্য ছিল কি? মূল লক্ষ্য ছিল যে সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া। আমাদের প্রত্যেকের, আমাদের উচিত আমাদের সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া। সমস্ত ঋণ মুক্ত না হলে কেউ কখনো শুদ্ধ ভক্ত হতে পারে না, কিংবা তার যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছতে পারে না। এজন্য আমাদের সর্ব ঋণ পরিশোধ করতে হবে। যে ঋণগুলো আমরা সকলেই জানি, যে ভাগবতমের 11 স্কন্ধের একাদশ স্কন্ধে বলা হয়েছে, কত নম্বর? একাদশ পঞ্চম 43 শ্লোকে বলা হয়, দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতৃনাম ন কিঙ্কর নয়ম অঋণী স্বরাজন সর্বাত্মনা ইয়া শরণম শরণ্যম গত মুকুন্দ পরিঋদ্ধ করতুম। অর্থাৎ দেবঋণ, ঋষিঋণ, ভূতঋণ, আত্মীয় স্বজনদের ঋণ, তারপরে আত্মীয় স্বজনের ঋণ, পিতৃপুরুষদের ঋণ এবং দাস দাসীদের ঋণ থেকে মুক্ত না হয়ে কেউ কখনো তার যথার্থ ক্ষেত্রে বা তার যে কি বলবো গন্তব্যে উপনীত হতে পারে না। অর্থাৎ আমাদের গন্তব্য কোথায়? ভগবত ধাম, জড়বন্ধন থেকে মুক্তি। জড়বন্ধন থেকে মুক্তি হলে এই তিনটি, এই ঋণগুলো থেকে আমাদের অবশ্যই মুক্ত হতে হবে। আর রামচন্দ্র প্রত্যেকটা ঋণ পরিশোধ করেছেন। দেবতাদের ঋণ পরিশোধ করেছেন যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে। তিনি সমস্ত ভূত মানে সমস্ত জীবদের ঋণ পরিশোধ করেছেন তাদের সেবা কর্মদের পরিচালনা করার মাধ্যমে। এবং তিনি যে তার পূর্বপুরুষদের ঋণ, বিশেষ পিতৃ ঋণ পরিশোধ করেছেন সমস্ত কিছু পরিত্যাগ করে। তাছাড়া আমরা জানি যে তিনি হয়তোবা এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিনি তর্পণ করেছিলেন। এরপরে সমস্ত ঋষিদের ঋণ পরিশোধ করেছেন কখন? ঋষিদের ঋণ পরিশোধে তাদের কাছে শাস্ত্র গ্রহণ করে, অধ্যয়ন করে এবং শাস্ত্রজ্ঞ হয়ে শাস্ত্র শিক্ষা গ্রহণ করে। সর্বোপরি তার গুরুদেবের সিদ্ধান্ত অনুযায়ী তিনিও তার অনুমতি নিয়েই তিনি বনবাস গ্রহণ করেছেন। তো এভাবে তিনি ঋষিদের ঋণও পরিশোধ করেছেন। আত্মীয় স্বজন সকলের ঋণ এভাবে তিনি পরিশোধ করেছিলেন। কিন্তু আমাদের পক্ষে কি করে সম্ভব এই ঋণ পরিশোধ করা? আমরা কি রামচন্দ্র এভাবে সমস্ত কিছু উৎসর্গ করে আমাদের পূর্বপুরুষদের ঋণ পরিশোধ করতে পারবো? বা এই ষড়ঋণ বা পঞ্চঋণ বলা হয়, এই পঞ্চঋণ কি পরিশোধ করতে পারবো?
আমাদের পক্ষে সম্ভব নয়। কেননা না আমি বিভিন্ন যজ্ঞ সম্পাদন করার উপযুক্ত, কিংবা যজ্ঞ সম্পাদন করার উপযুক্ত যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আছে, না আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে তর্পণ ক্রিয়া করব তার জন্য উপযুক্ত উপকরণ এবং ব্যক্তিত্ব রয়েছে, বা পরিশুদ্ধিত ভক্ত বা কি বলো পুরোহিত রয়েছে। এছাড়া সমস্ত জীবের মঙ্গল বা ঋণ পরিশোধ করা তো অসম্ভব, কেননা আমার সংসারে 4 5 6 জন সদস্য রয়েছে, তাদের সন্তুষ্টি বিধান করাই আমার পক্ষে সম্ভব নয়। কাজে সমস্ত জীবের সন্তুষ্টি বিধান হচ্ছে সমস্ত জীবের ঋণ পরিশোধ। সেটা কি করে সম্ভব? অতএব এই ঋণ পরিশোধ করা সম্ভব নয়। কাজেই একটি উপায় এখানে বলা হয়েছে, সর্বাত্মনা ইয়া শরণম শরণ্যম গত মুকুন্দ পরিঋদ্ধম করতুম। আমাদের সর্বান্তকরণে শরণাগত হওয়া কার? যিনি গত মুকুন্দ অর্থাৎ সমস্ত ঋণ থেকে মুক্তি দান করেন তার প্রতি, অর্থাৎ পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি যদি আমরা শরণাগতি হই, তাহলে সমস্ত ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি। তাহলে পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগতির মাধ্যমে সমস্ত ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি। শুধু কি তাই? কেবলমাত্র পরমেশ্বর ভগবানের শরণাগতির মাধ্যমে ঋণ থেকে মুক্ত হওয়া যায় শুধু এটুকু নয়, অর্থাৎ ঋণ মুক্তি হতে হলে পরমেশ্বর ভগবানের চরণে আমাদের সমর্পিত হতে হবে। কিন্তু ঋণ মুক্ত হলেই কিন্তু আমাদের যে পার্থিব গন্তব্য সেই গন্তব্যে আমরা পৌঁছতে পারি না। তাহলে ভগবানের চরণে সমর্পিত হবার ফলে আরো কি আমাদের অর্জন হচ্ছে? কালের দোষে নিধে রাজন্য অস্থিহে মহান মহানগুণ কীর্তনা দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেদ। কীর্তনা দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেদ, অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগত হলে, পরমেশ্বর ভগবানের নাম আমরা যখন গ্রহণ করব, কীর্তন করব, তখন আমাদের এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে, ঋণ থেকে নয় শুধু জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারবো। অতএব এই রামচন্দ্রের জীবনী থেকে যে আমরা ঋণ মুক্তির পন্থাটা পেয়েছি, গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের সেই ঋণ মুক্তির পন্থাটা প্রদান করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ কীর্তন করার মাধ্যমে। তাহলেই আমরা রামচন্দ্রের জীবনে যে শিক্ষাটা পাচ্ছি সে পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করতে পারবো, এবং রামচন্দ্র জীবনে দিয়ে আমাদের যে শিক্ষা প্রদান করেছেন সেভাবে আমাদের জীবন অতিবাহিত করে সর্ব ঋণ থেকে পরিশোধিত হয়ে জড়বন্ধন মুক্ত হয়ে আমাদের যে কাঙ্ক্ষিত আশ্রয়, যেটা আমাদের ভাগবতমের দশম লক্ষণের সর্বশেষ আশ্রয় চরণারবিন্দরে, সেই চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করতে পারবো। তাই আমরা সকলেই চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথ, যা সমগ্র পৃথিবীতে প্রভুপাদ প্রচলন করেছেন, সমস্ত পৃথিবীতে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য নাম প্রচার করেন আমাদের মতো অধপতিত মানুষদের উদ্ধার করেছেন। সেই পথেই আমরা হাঁটার চেষ্টা করব, সেই পথটিকেই আমরা ধারণ করব এবং আমাদের মানব জীবনকে সার্থক করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।